গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো দেখো, আবারও আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল ঘুরতে। তো আজকে হচ্ছে তারাপীঠের সেকেন্ড ডে। তো এখন আমরা যাচ্ছি বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ দেখতে। তো দেখো, রাস্তার ধারে এত সুন্দর দৃশ্য দেখে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমরা কিন্তু বেরিয়ে গেছি একদম সকাল 6টার সময়, ভোরবেলা। তো এখানে আমি, দিম্মি আর মা বেরিয়েছি। আর বাইরে থেকে এত সুন্দর দৃশ্য দেখে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তারপর একটা মন্দিরের দেখা পেলাম এখানে। তারপরে দেখো এখানে কত সুন্দর একটা খড়ের। তারপরে এখানে অনেক গরুর যে খুঁটি বাঁধে সেই খুঁটি পোতা ছিল। তো সবাই বলছিল এটা কেন, দিম্মি মা বলছে কেন এটা পোতা রয়েছে। তারপরে ভাবলো যে হয়তো এখানে গরু বিক্রি হয়, সেই জন্যই গরু এটা পোতা রয়েছে। তারপরে আমরা একটুখানি চা খেয়ে নিলাম আমাদের এনার্জির জন্য সকালবেলা। তারপরে আবারও আমরা রওনা শুরু করে দিলাম। তো এই যে চলে এসেছি আমরা গেটে। তো এই যে গরম জলের ঘাট, আমরা এখন যাচ্ছি ভেতরে। তো ভেতরে কি দেখা যাক কেমন জল, গরম নাকি ঠান্ডা নাকি কী অবস্থা। তো ফার্স্ট টাইম আসলাম বক্রেশ্বরে, তো হেভি এক্সাইটেড। চলো দেখা যাক। আর এখানে দেখো কত বড় একটা বট গাছ আছে আর কত ঝুলি নেমেছে, ভীষণ সুন্দর, ঠান্ডা অনেক, তলাটা অনেক সুন্দর লাগছিল। তারপরে এই যে মন্দিরের গেট। মানি এখন গরম জলে যাচ্ছে, তাই না মানি? তাই মা যাচ্ছে ওখানে গরম জল দেখতে। আচ্ছা, এটা কি সত্যিই গরম নাকি ওখান থেকে গরম করে বের করছে জলটা? তোমরা বলো তো কমেন্টে এটা কি হচ্ছে। এই সাইডে কত সুন্দর, হ্যাঁ ধোয়া বেরোচ্ছে। ধোয়া বেরোচ্ছে কোথায়? দেখেছিলাম গরম জলটাতে দেখে নিলাম, এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ঝট করে তাড়াতাড়ি করে আসবে দেখে। ধোয়া বেরোচ্ছে কোথায় বললা? কি দেখছো? ও এই দেখো, এটাই হচ্ছে অরিজিনাল উষ্ণ প্রস্রবণ যেটা হচ্ছে। দেখো ধোঁয়া বেরোচ্ছে ওখান থেকে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট আমি দেখতে পাচ্ছি। ক্যামেরায় ফোকাস নিতে পারছি কিনা জানি না। দেখো জল থেকে ধোঁয়া বেরোচ্ছে। দেখো এখানটা দেখো কিভাবে ধোঁয়া বেরোচ্ছে আর নিচ থেকে জলটা উঠছে। ওটা মনে হয় সত্যি আর্টিফিশিয়াল ছিল, বাট এটা অরিজিনাল। কিন্তু এখানে নোংরা ফেলে তো কাই করে দিয়েছে। দেখো ধোঁয়াটা ক্যামেরায় ঠিক ফোকাস নিচ্ছে না, বাট সত্যি ধোঁয়াটা উঠছে এখান থেকে। তো দেখো এই জলটা হচ্ছে আরো বেশি গরম। কেন সবার গায়েটাই এটা আরো বেশি গরম, এখান থেকে আরো বেশি ধোঁয়া উঠছে, বাট ওদিকে উঠছে না, শুধু এখানটা উঠছে। পাতাল থেকে জলটা শুধু এখান থেকেই উঠছে। ঠান্ডা হয়ে যাবে। তারপর এখানে ছিল সতী মায়ের মন্দির, আর আমরা সতী মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি এখন। তো এই যে এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে। তো এই যে দিম্মি আগে যাচ্ছে আর পুরোহিত মশাই যাচ্ছে। তো আমি একটুকে ঘন্টা বাজিয়ে দিলাম। তো এখন ওখানে পুজো দেওয়া হবে, তো সেই জন্য আগে যাওয়া হচ্ছে। আর এখানে মেলা নিয়ে যাচ্ছে। তো এই যে সতী মা আমাদের ভগবান কালী মা। তো এখন এখানে পুজো দিচ্ছে দিম্মি। পুজো তো কমপ্লিট হয়ে গেল, আর এখন আমরা চলে আসছি। দিম্মি আগে নেমে গেছে আর আমি এখন নামছি। তো তারপরে দেখো আমরা এসেছি সোনাঝুরির বাজারে। তো এখানে আমি খুঁজছি কোথায় সোনার ঝুড়ি আছে। সোনার ঝুড়ি তো আর নেই, এখানে আছে শাড়ি, কত সুন্দর সুন্দর শাড়ি দেখো। তো এই যে হোয়াইট কালারের শাড়িটা দেখে আমার পছন্দ হলো, তাই মাকে বললাম দেখো তো মা শাড়িটা কেমন। তারপরে মা এটা দেখছে, হয়তো কিনবো কিনা জানি না। তো সেটা তোমাদের পরের ভিডিও তোমরা জানতে পারবে যে আমরা কিনছি কি না কিনছি। তো দেখো তারপরে এখানে কত ফটো ফ্রেম, তারপরে তারপর তো মিডিলে আমরা একটুখানি নাচ দেখে নিলাম। তো তারপরে এখানে এখন ব্যাগ কেনা হবে, তাই জন্য ব্যাগ দেখছি। দিম্মি এখানে ব্যাগ দেখছে আর ওখানে মা দেখছে। মায়ের এই পার্সটা পছন্দ হয়েছে আর দিম্মির ওই ভ্যানিটি ব্যাগটা পছন্দ হয়েছে। তো এবার দেখা যাক কে কোনটা নেয়, কার কোনটা ভালো করে পছন্দ হয়। আর আমার এই বাটি ব্যাগটা খুব পছন্দ হয়েছে। তারপরে এখানে আসলাম চুড়ি দেখতে।
যে চুড়িগুলো শান্তিনিকেতন বিখ্যাত চুড়ি, তো সেগুলো দেখতে আসলাম এখানে। তো এগুলো মা বলছে নেবে। তারপরে হার কত সুন্দর সুন্দর দেখো, তাও কি সুন্দর পাখা দেখতে পেয়েছি আমরা এখানে। এখন রানী ভিক্টোরিয়ার পাখা দেখতে পেয়েছি, হাওয়া খায় তো পাখা দিয়ে। বাও নেবা। কত বড় মার্কেটটা বসেছে, মানে এখান থেকে শুরু হতে তো শেষ নেই তার, ওদিকে যে কোথায় শেষ হয়েছে সেটা আর দেখতে পাচ্ছি না। আর এখানে ব্যাগগুলো দেখে কি সুন্দর, কত করে দাম আছে ওইটা? ডিফারেন্ট টাইপ ব্যাগ দেখতে পেয়েছি আমরা। যেমন মা নাম দিয়েছে এটা ঢোল, ঢোল ঢোল ব্যাগ। ঢোল ঢোল ব্যাগ, ভালো কিন্তু। দেখো সেই ভাইরাল ছাতা, দেখো এখানে কি সুন্দর কাঠের জিনিসপত্র হচ্ছে। আর এটা দেখো কি সুন্দর আয়না, তো মুখ দেখে না আয়না। তারপর এখানে রয়েছে দেখো কত সুন্দর সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো। তারপরে শান্তিনিকেতনে যে নিত্য, মানে পোড়া মাটির কত জিনিস বানিয়েছে, ঝুঁকু, হার, ওখানে গণেশ, রাক্ষস, আরও কত। তো আমাদের তো সোনাঝুরির বাজার ঘোরা হয়ে গেল। তারপর আমরা যাচ্ছিলাম শান্তিনিকেতনের দিকে। তো শান্তিনিকেতন যেহেতু আগেরবার ঘুরেছিলাম, তো সেই জন্য এবার আর শান্তিনিকেতনে যাব না। সেজন্য এখন শান্তিনিকেতনের বাইরে যে বাগান, ওটাই দেখে বাড়ি যাব। তো এবার আমরা ট্রেনে উঠব। তো এখান থেকে প্রান্তিক স্টেশনটা কাছে হবে, তো সেই জন্য আমরা এখন প্রান্তিক স্টেশনে যাওয়ার জন্য বেরিয়েছি। তো তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপরে আমরা স্টেশনে যাব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের পাশে থেকো। চলো টাটা।